পাখির চোখে দেখা যায় ফসলি জমির চারপাশ খনন করে প্রস্তুতি চলছে ঘের তৈরির। আর ঘেরের মাঝখানে থাকা জমির ধান গাছ কীটনাশকের প্রভাবে মরে ধারণ করেছে বাদামি বর্ণ। এমন দশা শরীয়তপুর সদরের পাটনিগাঁও এলাকার অন্তত 10 একর ফসলি জমির। অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি সদস্য রোকন সর্দার ও তার লোকজন দলীয় প্রভাব খাটিয়ে এভাবে কৃষকের জমি দখল নিয়ে তৈরি করছে ঘের। জমি না দেয় রাতের আধারে কীটনাশক ছিটিয়ে নষ্ট করা হয়েছে ফসল। এতে ক্ষতিগ্রস্ত অন্তত 10 জন কৃষক। আমাদের জমির আমরা হলো মনে করেন হ্যাঁ আমরা যারা যারা দেই নাই সব মিলে মনে করেন 7 কানি হইব, মানে 7 জন আমরা জমিন দেই নাই। আর আমরা দেই নাই দেখে দেখেন রাইতে দিনের বেলা আসে না আমাদের জমিন কাটতে, কিন্তু আসিল রাইতে মনে করেন মানুষজন লইয়া মনে করেন যেন দাও কাশি আছে এরপর মনে করেন লাড়ি ঠেঙ্গা আছে হেরি লইয়া মনে করেন পাহারা দেয় আর হেরা ডেকু দিয়ে মাটি কাটে। আমরা সামনে আসতে পারি না, ঠিক আছে। আর আমাদের এমন কোনো মানুষও নাই যে আমরা প্রতিবাদ করুম। জোর করে নিয়ে পুষ্কুনি কাটতেছে, পুষ্কুনি কাটার পরে এই যে জমিনে ধান ওরা কীটনাশক দিয়ে নষ্ট করে দিছে। রোকনে আমাদের এত বড় ক্ষতি করছে, রোকনের বিচার চাই। এটা শত শত মন ধান হয়, এই ধান কাটিয়া এই এমন ক্ষতি করতেছে আর কি, জোর জোর আমগো জায়গা নিতেছে। রাইতে যারা হেরা 200-250 লোক আইন নিয়ে সেই ধান প্রজেক্ট কাটে জমির কাটিয়ে লিয়ে যায়।